কলা পাতায় পাতুরি কথাটি শুনলেই জিভে জল চলে আসে, কিন্তু কলা পাতায় পাতুরি করাটা অনেকের কাছে খুব কঠিন মনে হয়। যে এটা কিভাবে করতে হয় সেটাও হয়তো অনেকের জানা নেই বা ঝামেলাযুক্ত মনে হয়। কলা পাতা সংরক্ষণ করা বা কিভাবে সেটা প্রস্তুত করতে হবে সকল টেকনিক আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে বড় বড় কিছু কলা পাতা কেটে নিয়ে এসেছি। এখন এগুলো আমি রোল রোল করে পেঁচিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এই কলা পাতাগুলো যখন আমি এভাবে কেটে কেটে রোল করে রাখবো, অনেক দিন যাবত ফ্রিজে এগুলো টাটকা থাকবে। আর দেখুন, যখন আমি পুরো আস্ত পাতাটা কেটে আনার চেষ্টা করেছি তখন এটা ছিঁড়ে গেছে। তাই রোল করে এভাবে কেটে আনলে পাতাটা ছিঁড়ে যাওয়ার আর চান্স থাকে না। তো আমি এই পাতাটা ফেলে দিব না, এই পাতাটাকেও আমি সংরক্ষণ করে রেখে দিব। হয়তোবা যখন পাতুরিটা তৈরি করব সেই মুহূর্তে পাতাটার কাজে লেগে যেতে পারে। তো চলুন কিভাবে একটা পাতাকে তৈরি করে নিতে হয় তা আমি এই ছিঁড়া বড় পাতাটা দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি চুলাটা জাল করে নিয়েছি এবং এই পাতাটাকে চুলার উপরে আগুনে আমি হিট করছি। দেখুন সাথে সাথে কিন্তু পাতার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাপ পাওয়ার সাথে সাথে। তো আমি উভয় পাশ ভালোভাবে ছেঁকে নিচ্ছি আগুনের মধ্যে। এতে করে কি হবে, পাতাটা অনেক সফট হয়ে যাবে, পাতাটা আর ছিঁড়ে যাবে না। তো এই জন্যে পাতাটাকে ছেঁকে নিতে হয়। এই দেখুন পাতাটা অনেক নরম সফট হয়ে গিয়েছে। এখন আর পাতাটা কোনোভাবেই ছিঁড়ে যাবে না এবং পাতুরি করতে আমাদের খুব সহজ হবে। যখন আমরা পাতাটাকে পেঁচাবো এটা আর ছিঁড়ে যাবে না। এবার কলা পাতার অপর পিঠের যে শক্ত শিরটা রয়েছে সেটাও ছিঁড়ে ফেলে দেব। এতে করে কলা পাতাটা পেঁচাতে আমাদের খুব সহজ হবে। তো আমি ছেঁড়া পাতাটা এভাবে তৈরি করে নিয়েছি। এই ছেঁড়া পাতাটা ফেলে দেব না, কারণ শহরের বাড়িতে সবসময় কলা পাতা পাওয়া যায় না। তাই আমি এভাবে কলা পাতাটাকে সংরক্ষণ করে রাখি। আর এভাবে রোল করে কেটে আনাটাও সহজ, ফ্রিজে সংরক্ষণ করে রাখাটাও সহজ। তো আমি পলিথিনে মুড়িয়ে এভাবে কলা পাতাটাকে ফ্রিজে রেখে দিব। এখন আমি দেখিয়ে দিব কিভাবে মাছের পাতুরিটা তৈরি করতে হয়। তো আমি এখানে গুঁড়ো মরিচ নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে এরকম শুকনো মরিচ ব্যবহার করতে পারেন। একটু জলে ভিজিয়ে রাখলে এটা নরম হয়ে যাবে, ব্লেন্ড করতে সুবিধা হবে। তো আমি গুঁড়ো মরিচটাই ব্যবহার করব। আর এখানে নিয়ে নিয়েছি সরিষা, গোটা সরিষা 2 টেবিল চামচ। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ, অর্থাৎ 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে নিয়ে সামান্য একটু জল দিয়ে আমি ব্লেন্ড করে নিব। একটু মিহি পেস্ট করে ব্লেন্ড করলে খুব ভালো হয়। তো আমার এই যে ব্লেন্ড করা হয়ে গেছে। আমি মাছের টুকরোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এতে করে মশলাটা মাছের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে আর মাছটা খেতে খুবই সুস্বাদু লাগবে। তো আমি সামান্য পরিমাণে জল এতে অ্যাড করেছি, এতে করে মশলাটা ড্রাই হবে না। আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আমি দিয়ে দিয়েছি। একটা কথা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে মাছের পাতুরি করতে হলে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে। তো আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। এখন যেটা করতে হবে, মশলাটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। অবশ্যই হাত দিয়ে এটা মাখতে হবে, এতে করে মশলাটা খুব ভালোভাবে মাখা হবে এবং দেখবেন এর স্বাদটা দ্বিগুণ বেড়ে গেছে শুধুমাত্র হাত দিয়ে মাখার কারণে। তো এই যে আমি খুব ভালো করে মশলাটা মেখে নিয়েছি মাছের সাথে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এর মধ্যে আমি ওই যে রোল রোল করে পেঁচিয়ে রেখেছিলাম কলা পাতাটা, সেটা আমি ফ্রিজ থেকে নামিয়ে খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মশলা মাখানো মাছটা কলা পাতায় দিয়ে দিচ্ছি আর হাতের সাহায্যে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে করে মাছগুলো কলা পাতায় খুব ভালোভাবে সেট হয়ে যায়। তো দেখুন এখন আমি কলা পাতাটাকে খুব ভালোভাবে মুড়িয়ে দেব। কলা পাতা মোড়ানোর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, আপনি আপনার নিজের মতো করে যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবেই কলা পাতাটাকে মুড়িয়ে দেবেন। এটা খেয়াল রাখতে হবে যেন পাশ দিয়ে কোনো প্রকার গ্রেভি না বের হয়ে যায়। তো এই যে আমি আমার মতো করে সুবিধা মতো এটাকে পেঁচিয়ে নিয়েছি।
এখন চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, খুব অল্প আঁচে রেখে আমি এই পাতুরিটাকে আধা ঘন্টার মতো ছেঁকে নিয়েছি। এর মধ্যে দেখুন পাতুরিটা কতটা ফুলে উঠেছে, মানে এটা হয়ে গেছে। এই তো পাতুরিটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল। তো কলা পাতায় মাছের পাতুরির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এবং কলা পাতা সংরক্ষণ করা আপনাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।